দৈন যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে, মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে যদি না চাহে, ধৈর্য ধরে থাকিস। আমাদের জীবনটি হচ্ছে একটি স্রোতধারা নদীর মতো, কখনো বা উত্তাল, আবার কখনো বা শান্ত। কখনো বা কালো মেঘে ঢেকে এসেছে কালবৈশাখীর মতো ঝড়, যে ঝড়ে এলোমেলো করে দিয়েছে সাজানো এই ছোট্ট কুঁড়ে ঘর। আবার কখনো বা বসন্তের আগমনের মতো নতুন ফুল আর ফসলে ঢেকে গেছে এই জীবন। আমাদের জীবনে দুঃখ যেমন চিরস্থায়ী না, তেমনি সুখও কিন্তু চিরদিন থাকে না। এ জীবন চলার পথে অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, বাধা বিপত্তি আসবে। তাই বলে কি জীবন থেমে থাকবে? কোনো কিছুই কিন্তু থেমে থাকবে না। প্রকৃতির নিয়মে আমরা প্রতিনিয়ত আবর্তিত হচ্ছি। অন্ধকার যেমন আলোর মর্যাদাকে বুঝতে শেখায়, তেমনি সৃষ্টিকর্তা আমাদের দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি দিয়ে সুখের মর্যাদাকে বুঝতে শেখান। তাই এ জীবন সংগ্রামে কখনোই ভেঙে না পড়ে বস্তুত অটল মনোবল, নিজেকে অটুট রেখে প্রতিকূলতা মোকাবেলা করে ধৈর্য ও সাহস দিয়ে দৈনকে জয় করতে হবে। একটি কথা মনে রাখবেন, মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে কিন্তু সূর্যকে হারিয়ে যেতে দেয় না, তেমনি দুঃখ বা অভাব আড়ালে সুখ এবং সাফল্য লুকিয়ে থাকে। তাই কখনো ভেঙে পড়বেন না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলার একটি বাণী আছে। মানুষকে তিনি বলেছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এর কারণ কি জানেন? এর কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে তার সুন্দরতম বিবেক, জ্ঞান, বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, যা অন্য কোনো জীব বা জন্তুর মধ্যে আমরা দেখতে পাই না। তাই নিজেকে আপনি কখনোই ছোট মনে করবেন না। সৃষ্টির সেরা হওয়ার মূল ভিত্তিই হলো ঈমান, সৎকর্ম ও দায়িত্বশীলতা। শ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা নিজের লোভকে নিয়ন্ত্রণ করে এবং সৃষ্টির সেবায় নিয়োজিত হয়। তাই কখনোই নিজেকে ছোট মনে করবেন না, কারণ যখনই আপনি নিজেকে ছোট মনে করবেন তখনই আপনি আপনার কাছে আরও নিচু হয়ে যাবেন। আপনার কাছে সৃষ্টিকর্তা যা দিয়েছে তা হয়তো হাজারো মানুষ চেয়েও পায় না।